আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একাই 100। যদিও আমার চ্যানেলটার নাম চেঞ্জ করে আমার হাজব্যান্ড একাই 100 থেকে সাদিয়াস ব্লগ দিয়ে দিয়েছে, এরপরও আশা করি তোমরা আগের মতোই আমাকে ভালোবাসবে। আসলে বাংলাতে লেখা ছিল আমার চ্যানেলটার নাম, এই জন্য সার্চ করলে হয়তো বা চ্যানেলটা পাওয়া যেত না, এই কারণে এই নামটা পরিবর্তন করা হয়েছে। তো আশা করি তোমরা আমার চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করবে। আর প্রতিবারের মতো আজকেও একটি ব্লকের 3 পিস দেখিয়ে দিব। আসলে শুধু ব্লকের কাজই আমি এখানে করিনি, ব্লক, হ্যান্ড প্রিন্ট, তারপর স্ক্রিন প্রিন্ট, 3টা কাজই একসাথে করে দেখাবো। আর আজকে কিন্তু সুতির ওড়না থাকবে না, আজকে আমি তোমাদেরকে শিপন জর্জেটের ওড়না করে দেখাবো, খুবই সুন্দর লাগবে। আর 3 পিসটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে করেছি, বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু করে ফেলতে পারবে। তো আমি এই লাল কাপড়টার ওপর একটু ব্লকের ছাপ দিয়ে নিয়েছি। তো এইটা আমি দিয়েছিলাম আফসান রং দিয়ে দিয়েছি। তো দেখলাম কালারটা ওই রকম একটা ফুটছে না, যেহেতু সাদা এবং লালের মধ্যে করব 3 পিসটা। তো ভাবলাম যেহেতু ডাবল ডাইসও নেই আমার কাছে, এই নেক ডিজাইনটা করে নিব আমি সাদা কালার দিয়ে। আর যে আফসানের কাজটা করেছি এর মাঝে মাঝে দেখবেন যে ফাঁকা ডিজাইন রয়েছে, যে ফাঁকা স্পেসগুলো রয়েছে, এটাও কিন্তু আমি তুলির মাধ্যমে, হাতের মাধ্যমে কিন্তু ভরাট করে দিব, এতে খুব সুন্দর একটা লুক আসবে। তো একটু ধৈর্যের ব্যাপার, ধৈর্য সহকারে কোন ডিজাইনটা, কোন রঙটা কোথায় বসালে সুন্দর লাগবে এটা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি কিন্তু নেকটাও হাতের মাধ্যমে করে নিয়েছি, হ্যান্ড প্রিন্টের মাধ্যমে। হাত দিয়ে ছোট ছোট করে কিন্তু 2টা করে দাগ দিয়ে একটা ছোট পাতার মতো দিয়ে নেকটা কিন্তু করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেম রং দিয়ে, রেডিমেড যে ব্লকের কাজ করি যে রঙগুলো দিয়ে, ওই রঙগুলো দিয়েই কিন্তু করছি, অন্য কোনো রঙই ইউজ করছি না। তো এই সাদা রঙটা দিয়ে দিব। ফুল 3 পিসটাই যেহেতু আমার লাল এবং সাদার মধ্যে থাকছে, তা আমার মনে হলো যে আর বাকিটা আমি আফসান রং দিয়ে না করি, কেননা লালের মধ্যে আফসান রংটা ফুটছিল না, গোল্ডেন আফসানটা। আর অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কারেন্টও চলে গেছে, বাট আমি ভেবেছি যে আজকে আপুদেরকে আমি দেখিয়ে দিব যে অনেক দিন তো হয়ে গেল কোনো ভিডিও ছাড়ি না, তাই ভাবলাম আজকে ফুল কমপ্লিট করে আপুদেরকে দেখাবো। তো তোমরা তো সকলেই ব্লক প্রিন্টের কাজই পারো, তারপরও আমি চেষ্টা করি যে একটা ডিজাইন ক্রিয়েট করার, হয়তো বা কোনো আপুর পছন্দ হবে, উপকৃত হবে, এই কারণে কিন্তু আমি ফুল একটা 3 পিস কমপ্লিট করে দেখিয়ে দিই। আর সোহেলা আক্তার মেবি এই নামটাই ছিল, এক আপু কমেন্ট করেছিল যে স্ক্রিন প্রিন্টের ডাইস মেলাতে পারো না। আসলে আপু দেখবে আমি যে ডাইসটা বসিয়েছি স্ক্রিন প্রিন্টের কাপড়ের মধ্যে কিন্তু সোজা করে সাদা যে চকগুলো পাওয়া যায় টেলার্সের কাজের মার্কিং যে চকগুলো আছে, ওই চকগুলো দিয়ে কিন্তু আমি দাগ টেনে নিয়েছি। এই স্ক্রিন প্রিন্টটা যে করলাম আমি, এই ছাপটা যে আমার দেওয়া হয়ে গেল, এটা আমি সুন্দর করে প্রথমে ফ্যানের মাধ্যমে শুকিয়ে নেব। শুকানোর পরে কিন্তু এই যে আমার নকশাগুলো, চিকন একটা দাগ টানা নকশা রয়েছে এই স্ক্রিন প্রিন্টের ডাইসটা, এটা কিন্তু আমি নিচে যে দাগটা টেনে নিয়েছিলাম ওই বরাবর একটু উঁচা করলেই যে ফাঁকা জায়গাগুলো আছে ডিজাইনের, ওইটা দিয়ে তো নিচের সম্পূর্ণ কাপড়ই দেখা যায়। তো এইটার মাধ্যমে কিন্তু আমি দেখে দেখে ওই দাগ অনুযায়ী বসিয়ে নিব, একটু উপর নিচ করে নিতে হবে। আসলে বুঝতে পারছি না বোঝাতে পারছি কি না, তারপরও যতটা সম্ভব আমি যেভাবে করি ওইভাবে বলে দেওয়ার চেষ্টা করছি। ওই দাগ অনুযায়ী বসিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি এরপরও ডিজাইন একটু উপর নিচ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, তুলির মাধ্যমে, হাতের মাধ্যমে কিন্তু এই ডাইসটা মিলিয়ে নেবে। মাঝখানে যদি একটু ফাঁকা থাকে তাহলে তুলির মাধ্যমে ওই ফাঁকা জায়গাটা ফিল আপ করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এই তো আমি কাজ দেখানোর চেষ্টা করছি, এই জবা ফুলের ডাইসটা নিয়ে নিয়েছি। আর ব্লকের কাজ করার সময় আমি সবসময় বলি যে কম্বলটার উপর রঙটা লাগিয়ে নেবে, সেই কম্বলটার এই পাশ ওই পাশ 2 পাশে কিন্তু ভালো করে ডাইসটা, ভালো করে রঙটা দিয়ে নেবে, লাগিয়ে নেবে রঙটা।
আর ব্লক প্রিন্টের কাজ আমি সবসময় বলি ডাইসটা অনেক ভালো করে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিতে হবে। যদি শুকনো ডাইস দিয়ে কাজ করো তাহলে কিন্তু ছাপ একদমই উঠবে না ভালো করে, ডাইসেই সব রং টেনে নেবে, কাপড়ে আর রং লাগবেই না। আর এই তো আমার 3 পিস ফ্রন্ট পার্টের কাজ। আর সবসময় স্ক্রিন প্রিন্ট একটা করার পরে সাথে সাথে আরেকটা না বসিয়ে কিছুক্ষণ ফ্যানের মাধ্যমে শুকিয়ে রংটা তারপর করাটাই ভালো, না হলে ডাইস বা কাপড়ে অন্য কোথাও রং লেগে যেতে পারে। তাই এই ব্যাক পার্টেও কিন্তু আমি এভাবে শুধু জবা ফুলের প্রিন্টটাই করে নিয়েছি। একদম সিম্পল ডিজাইনে করার চেষ্টা করেছি, কারণ সিম্পল ডিজাইন অনেক সময় ভালো লাগে, সবসময় গর্জিয়াস ভালো লাগে না। আর এই তো কেমন লাগলো তোমাদের ডিজাইনটা অবশ্যই জানাবে। আর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এত ভিউ হয়েছে আর এত আপুরা কমেন্ট করেছো। আর যারা কাজ শিখতে চাও বলবো, আসলে কাজ শেখানোর মতো কিছুই নেই, আমি তো হাতে কলমে কারোর কাছ থেকেই কাজ শিখিনি, যা শিখেছি ইউটিউব থেকেই শিখেছি। আর এই তো আমার সেলোয়ারের ডিজাইন, এইটা শুধু নিচের মোহরের দিকে একটু করেছি, তো আসলে চোখে দেখলেই বুঝতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। অনেক আপুরাই কমেন্ট করো যে রেডি কালার স্ক্রিন প্রিন্টে কি রাবার পেস্ট বা অন্য কিছু ইউজ করতে হবে? কিচ্ছু করতে হবে না, জাস্ট ব্লকের যে রঙটা ওই রঙটা দিয়ে কাজ করো, কিচ্ছু হবে না। আর কাপড় রং স্থায়িত্বর যে ব্যাপারটা, অনেকেই মনে করো রং উঠে যাবে, আসলে কাপড় ব্লক প্রিন্ট করার পর অবশ্যই উল্টো দিক করে আয়রনিং করে নিবে, তাহলে কখনোই রং উঠবে না। আর শিপনের ওড়নার মধ্যে আমি শুধু এই জবা ফুলের যে ডাইসটা আছে এটা দিয়ে ছাপ দিয়ে নিয়েছি। এই কাপড়ের জন্য যে সুতির কাপড়ের যে রঙটা ইউজ করি সেই কাপড়, সেম কাপড়টা দিয়ে কিন্তু আমি এই ডাইস দিয়ে ছাপ দিয়ে নিয়েছি। শিপন জর্জেটের যে ওড়নাটা আছে তোমরা একইভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। আর এই তো ফুল 3 পিসের লুকটা কেমন হলো সবাই জানাবে। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকো। আল্লাহ হাফেজ।